আজকের টপিক হচ্ছে গেটিং টু নো প্ল্যান্টস। টপিকটি নেওয়া হয়েছে এনসিইআরটি ক্লাস 6 চ্যাপ্টার 7 থেকে। গেটিং টু নো প্ল্যান্টস মানে এই চ্যাপ্টারে আমরা কি দেখব? প্ল্যান্টসের স্ট্রাকচার, তার বিভিন্ন রকমের পার্টস, আর সেই সমস্ত পার্টসের কি কি ফাংশন, সেই সম্বন্ধে একটা আইডিয়া আমাদের হবে এই চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টারটা পড়ার পর আমরা যে সমস্ত ইনফরমেশন গুলো পাবো তাদের সিগনিফিকেন্স কি হতে পারে, কোনো কিছুর সম্বন্ধে একটা ডিপ নলেজ তৈরি হলে আমরা তাদের রোল জানতে পারি, যে এনভায়রনমেন্টে তাদের কি রোল আছে, আর কি জানতে পারি আমরা তাদেরকে কিভাবে কনজার্ভ করতে পারবো বা প্রপার ভাবে কি করে আমরা তাদের কেয়ার করতে পারবো, মানে প্ল্যান্টসকে কিভাবে আমরা রক্ষা করব আর প্ল্যান্টস আমাদের কি কিভাবে হেল্প করতে পারে সেই সম্বন্ধে একটা আইডিয়া আমাদের হতে পারে। তো আমরা স্টার্ট করি। Go outside and observe all the plants around you. Do you see that some plants are small, some very big, while some are just patches of greens on the soil? তো কি বলছে, আমরা যদি আশেপাশে নানা রকম প্ল্যান্টসকে লক্ষ্য করতে শুরু করি আমরা কি দেখব? কিছু কিছু প্ল্যান্টস হচ্ছে ভীষণ ছোট, কিছু কিছু খুব বড়, আবার কিছু কিছু প্ল্যান্ট হচ্ছে একদমই ছোট, মানে জাস্ট সয়েলের উপর একটা প্যাচের মতো রয়েছে। যেমন ধরো শ্যাওলা আমরা দেখতে পাই, জাস্ট সয়েলের উপর একদম প্যাচের মতো রয়েছে, ছোট ছোট দেখতে। সাম হ্যাভ গ্রিন লিভস হোয়াইল সাম আদার হ্যাভ রেডিশ ওয়ান। কারোর কারোর কি আছে, গ্রিন লিভস আছে, কারোর আবার রেডিশ লিভস আছে। সাম হ্যাভ হিউজ রেড ফ্লাওয়ার্স, সাম হ্যাভ টাইনি ব্লু ওয়ান্স। কারোর রেড ফ্লাওয়ার্স আছে, কারোর আবার ব্লু ফ্লাওয়ার আছে। while some have none, কারোর কারোর আবার কোনো ফ্লাওয়ারই নেই। We do see a variety of plants existing all around us, near our homes, in the school ground, on the way the school, in the parks and the gardens, isn't it? তো এখানে এতগুলো অপশন, যেমন স্কুল গ্রাউন্ড, পার্কস, গার্ডেন্স, এই সমস্ত জায়গায় আমরা কি দেখতে পারি? নানা ধরনের গাছ লক্ষ্য করতে পারি। Let us get to know the different parts of any plant. This will help us understand the differences between plants of different kinds. Can you label the stem, branch, root, leaf, flower and fruit of the plant shown in figure 7.1? Color the parts of the plant. কি বলছে, এই যে একটা ছবি দেওয়া আছে 7.1 ফিগার, সেখানে কি বলছে? স্টেম, ব্রাঞ্চ, রুট, লিফ, ফ্লাওয়ার এইগুলো দেখাতে বলছে। দেখো এটা কি হতে পারে? স্টেম, এটা কি? স্টেম। নেক্সট কি বলছে? ব্রাঞ্চ। এগুলো কি? দেখো ব্রাঞ্চ। নেক্সট হচ্ছে কি? দেখো রুট। রুট এখানে কি থাকে? আন্ডারগ্রাউন্ড থাকে, তো সেটা দেখা যাচ্ছে না। লিফ, এগুলো হচ্ছে লিফ। ফ্লাওয়ার, ফ্লাওয়ার এখানে কোথাও নেই। নেক্সট কি বলছে? ফ্রুট, ফ্রুটও এখানে কোথাও দেখা যাচ্ছে না। তো আমরা যদি 7.2 এই ফিগারটা ভালোভাবে দেখি, এখানে আমরা আরো ভালোভাবে সেইগুলোকে মার্ক করতে পারবো। যেমন ধর এটা হচ্ছে স্টেম। নেক্সট বলছি কি? ব্রাঞ্চ। এগুলো আমরা বলতে পারি কি? ব্রাঞ্চ। এইটা আর এইটা, এটা কি হবে? ব্রাঞ্চ। নেক্সট কি বলছে? রুট। এটা হচ্ছে রুট। দেন লিভস, ফ্লাওয়ার, এন্ড ফ্রুট। তো ফ্রুট এখানে দেয়নি। নেক্সট কি বলছে? 7.1 হার্বস, shrubs and trees. Activity 1. Look closely at the stem and branches of plants much smaller than you. Plants that are about your size, plants which are much taller than you. তো তিন ধরনের প্ল্যান্টস এখানে অবজার্ভ করতে বলা হচ্ছে। একটা হচ্ছে যেটা তোমার থেকে অনেকটাই ছোট,
একটা হচ্ছে জাস্ট তোমার সাইজের মতো, আর একটা হচ্ছে মাচ টলার দেন ইউ, তোমার থেকে অনেকটাই বড়। ফিল দেয়ার স্টেম অ্যান্ড ট্রাই টু বেন্ড দেম জেন্টলি টু সি ইফ দে আর টেন্ডার অর হার্ড। কি বলছে, তাদের স্টেমটাকে ধরে তাদের বেন্ড করে ফিল করতে বলা হচ্ছে যে তাদের স্টেমটা টেন্ডার না হার্ড, মানে নরম নাকি ভীষণ শক্ত প্রকৃতির। Take care that the stem does not break. Hug the tall plants to see how thick their stems are. তো কি বলছে, এইটা কাজটা করার সময়, বেন্ড করে চেক করার সময় খেয়াল রাখতে হবে আমাদেরকে যেন কোনোভাবেই সেটা ভেঙে না যায়। আর কি করতে হবে, যেগুলো খুব বড় গাছ, এরকম যেমন বড় গাছ, সেগুলোতে আমরা বেন্ড করতে পারবো না, সেগুলোকে কি বলছে এইভাবে জড়িয়ে ধরে দেখতে হবে যে তাদের স্টেমটা কতটা শক্ত বা কতটা মোটা। We also need to notice from where the branches grow in some plants, close to the ground or higher up on the stem. আর কি চেক করতে বলা হচ্ছে, যে ব্রাঞ্চেস কোথা দিয়ে গ্রো হয়। কিভাবে হয়, একটা অপশন হচ্ছে ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মানে একদম দেখো মাটি থেকে আসছে এখানে। আর একটা হচ্ছে কি হায়ার আপ অন দ্য স্টেম, মানে দেখো স্টেমটা তার একদম মাথা থেকে এটা বেরোচ্ছে এদিকে, এটা। We will now group all the plants we observed. In table 7.1, some examples are shown. You can fill the columns 1, 2 and 3 for many more plants. Fill column 4 later after starting the section. তো এখানে বলছে, এখানে যে টেবিলটা দেওয়া আছে দেখো 7.1, এখানে কিছু প্ল্যান্টস এর নাম এখানে দেওয়া হয়েছে, যেমন টমেটো, ম্যাঙ্গো এন্ড লেমন। কলাম 1 এ কি দেওয়া হয়েছে, হাইট অফ দ্য প্ল্যান্ট। টমেটো হচ্ছে শর্ট ভীষণ, তারপর হচ্ছে ভেরি টল, আর হচ্ছে অ্যাবাউট ইওর হাইট লেমন। So generally tomato plants look like this, এই যে এই ফিগারটা। ম্যাঙ্গো প্ল্যান্ট আর লেমন প্ল্যান্ট অনেকটা এই হাইটের দেখতে হয়। কলাম 2 তে কি বলছে, টমেটো প্ল্যান্টের হচ্ছে স্টেম, কিসের দিয়েছে, স্টেম কিরকম হয়, গ্রিন। তো টমেটোর কি হয়, স্টেমটা কি হয়, গ্রিন কালার হয়। টেন্ডারও হয়, টমেটোর টেন্ডার মানে হচ্ছে খুবই নরম প্রকৃতির হয়, ইজিলি ইট ক্যান বি বেন্ড। দেন বলছে থিক, থিক কার হয় তিনজনের মধ্যে, ম্যাঙ্গো প্ল্যান্টের যে স্টেম হয় ভীষণভাবে থিক হয়, মোটা হয়। হার্ডনেস বলছে কার কার আছে, ম্যাঙ্গো প্ল্যান্ট আর লেমন প্ল্যান্টের, ঠিক আছে। নেক্সট হচ্ছে কলাম 3, কি দিয়েছে, ওয়্যার ডু দ্য ব্রাঞ্চেস অ্যাপিয়ার্ড, কোথায় ব্রাঞ্চেস গুলো আসতে থাকে। তো ম্যাঙ্গোর দেখো ব্রাঞ্চ কোথা থেকে আসছে, হায়ার আপ অন দ্য স্টেম, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেমের একদম উপর থেকে আসছে এই জায়গাটা, এই প্ল্যান্টটা। আর লেমনের কিরম আসছে, অ্যাট দ্য বেস অফ দ্য স্টেম, ঠিক আছে, মানে এইরকম জায়গা থেকে আসে, একদম বেস থেকে আসে, এখান থেকে, ঠিক আছে। তো সেই হিসাবে কলাম 4 এ কি দেওয়া হয়েছে, ক্যাটাগরি অফ দ্য প্ল্যান্ট। এই পুরোটা চেক করার পর আমরা কি ক্যাটাগরি দিতে পারি, একটা হচ্ছে হার্বস, যাদের কলাম হাইট ভীষণই ছোট, আর যাদের কি হচ্ছে যে স্টেম থাকে সেগুলো গ্রিন কালার হয় জেনারেলি, এবং ভীষণই পাতলা প্রকৃতির হয়, দে আর কল দ্য হার্বস। দেন বলছে কি, যে যাদের হাইট ভীষণই লম্বা হয় আর স্টেম গুলো ভীষণই মোটা এবং শক্ত হয়, তাদেরকে আমরা কি বলছি, ট্রি। আর যাদের হাইট একদম ধরো তোমাদের মতো হাইটের, মিডিয়াম সাইজের হয় এবং তাদের স্টেমও মোটামুটি হার্ড হয় এবং যথেষ্ট তোমার থিকও হয়, অল্প, অতটা থিক হয় না ম্যাঙ্গো প্ল্যান্টের মতো, বাট অল্প থিক হয়, আর তাদেরকে আমরা কি বলছি, শ্রাব। তো এখানে দেখো এই ক্যাটাগরি ওয়াইজ আমরা কি কি প্ল্যান্টস পেলাম, একটা হচ্ছে হার্বস, শ্রাবস আর ট্রিজ। An example of each is shown in figure 7.3. এখানে হচ্ছে ফিগার 7.3, একটা হচ্ছে দেখো হার্বস, নাম্বার এ, এটা হচ্ছে হার্বস, এটা। দেন কি বলছে, শ্রাব, এটা হচ্ছে শ্রাব, আর হচ্ছে কি ট্রি, এটা হচ্ছে ট্রি। আচ্ছা, এখানে একটা সাজেশন দেওয়া হয়েছে, দেখো
Students can work in groups of 4 to 5 so that a minimum number of plants are harmed or damaged. তো এই যে অ্যাক্টিভিটিটা দেওয়া হয়েছে এখানে অনেকগুলো প্ল্যান্টস তোমাদের চেক করতে বলা হয়েছে। তো সেখানে বলছে এক একটা গ্রুপের মধ্যে 4-5 জন করে এই কাজটা করতে পারো, তাহলে কি হচ্ছে এক একজন এক একটা কাজ করতে গেলে অনেকগুলো গাছ তার ক্ষতি হতে পারে, হার্মফুল হতে পারে, তার জন্য একটা গ্রুপের মধ্যে কাজটা কমপ্লিট করতে বলা হচ্ছে। You may also use weeds with soft stems for the activities. Do you know what weeds are? In crop fields, lawns or in pots, often some unwanted plants or weeds start growing. Have you seen farmers removing these weeds from their field? তো weeds আমরা কাকে বলছি? In crop fields or lawns or in pots, some unwanted plants or weeds start growing. যে সমস্ত unwanted ছোট ছোট প্ল্যান্ট জন্ম নেয় যাদের খুব একটা ইউজফুলনেস আমরা জানি না, তাদেরকে আমরা কি বলি? weeds বলি। Next, plants with green and tender stems are called herbs. herbs কাকে বলছি? যাদের গ্রিন আর টেন্ডার স্টেমস থাকে, মানে ভীষণ পাতলা এবং সবুজ স্টেম থাকে, তাদেরকে হার্বস বলছি। দে আর ইউজুয়ালি শর্ট অ্যান্ড মে নট হ্যাভ মেনি ব্রাঞ্চেস। তো খুব ছোট হয় আর খুব একটা ব্রাঞ্চেস তাদের থাকে না জেনারেলি। Some plants develop branches near the base of the stem. কিছু প্ল্যান্টস আমরা কি দেখতে পাই? ব্রাঞ্চেস গুলো কোথায় হয়? বেস অফ দ্য স্টেম। আগের পিকচারে আমরা দেখেছিলাম, দেখো এখানে বেস একদম নিচ থেকে তৈরি হয়, ব্রাঞ্চেস গুলো রাইজ হয়। and the stem is hard but not very thick. একদম খুব মোটা হয় না স্টেম গুলো, but hard হয়। such plants are called shrubs. next কি বলছে? some plants are very tall and have hard and thick stem. এদের স্টেমটা কি হয়? হার্ডও হয় এবং থিকও হয়। the stems have branches in the upper part. ব্রাঞ্চেস গুলো আমরা দেখেছিলাম যেমন ম্যাঙ্গো প্ল্যান্টের একদম উপরের দিকে হয়, much above the ground. such plants are called trees. এদেরকে কি বলা হচ্ছে? ট্রিজ বলা হচ্ছে। তো আমরা কি ধরনের দেখতে পেলাম? 3 ধরনের প্ল্যান্টস দেখতে পেলাম, একটা হচ্ছে shrubs, একটা হচ্ছে herbs, একটা হচ্ছে shrub, একটা হচ্ছে tree. Based on the above characteristics, can you now classify the plants listed by you and complete column 4 in table 7.1? তো কি বলছে? এই যে টেবিলটা আমরা দেখলাম 7.1 এ, এখানে আরো এখানে কিছু কিছু গাছের নাম যেগুলো তোমরা চারপাশে দেখতে পাচ্ছ, তাদেরকে অ্যানালাইজ করে এখানে এটা ফিল আপ করে কলাম 4 এ তাদের টাইপটাকে লিখতে বলা হচ্ছে। নেক্সট দেখো এখানে পাহেলি wonders what kind of stem the money plant, beanstalk, ground plants, gourd plants and grape vines have. তো কি ভাবছে যে মানি প্ল্যান্ট, গ্রেপস, ভাইনস, গড প্ল্যান্ট, এই যে প্ল্যান্ট গুলো আছে তাদের কি ধরনের স্টেম থাকে? দেখো এদের স্টেম গুলো, গড প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, এদের স্টেম গুলো দেখো এরকম লতানো ভাবে, সোজা ওরা দাঁড়াতে পারে না। Do observe some of these plants. How are these different from a herb, a shrub or a tree? Why do you think some of them need support to climb upwards? এদের দেখো কেউ কেউ একদম দেখো মাটির সাথে লতিয়ে পড়েছে, আর কেউ কেউ কি করছে কিছু একটা উপর দিয়ে উঠে 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 এইভাবে যাচ্ছে। Plants with weak stems that cannot stand upright but spread on the ground are called creepers. তো ক্রিপার্স কাদের বলবো? যাদের স্টেমটা সোজা দাঁড়াতে পারে না আর কি করে, তারা মাটির ওপর এইভাবে বেয়ে বেয়ে চলে, এইভাবে স্প্রেড হয়ে যায়। যেমন এক্সাম্পল হচ্ছে এটা দেখ 7.4, এটা এদেরকে আমরা কি বলছি? ক্রিপার্স। while those that take support and climb up are called climbers. তো যে সমস্ত প্ল্যান্টের স্টেম কি করে? সাপোর্ট নেয় কোনো একটা কিছুর আর তাকে ধরে ধরে ওপরের দিকে বেড়ে ওঠে, তাদেরকে ক্লাইম্বার্স বলে। যেমন হচ্ছে এইটা দেখ মানি প্ল্যান্ট, এটা কিছু একটা সাপোর্ট নিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। These are different from herbs, shrubs and trees. Perhaps there are some plants in your school or at home that you take care of. Write down their names of any 2 trees, shrubs, herbs or creepers growing in your house or school. তো হাউস বা স্কুল বা চারপাশের কোনো জায়গায় তোমরা এরকম যদি কোনো গাছের এক্সাম্পল পাও তাদেরকে লিস্ট ডাউন করো।
তো নেক্সট হচ্ছে এবার স্টেম। We can have a detailed idea about the stem of certain plants. Observe closely the stems of different plants around you. Note down different structures, parts borne by the stem. Compare your observations with that of your friends. What do you find? Stems bear leaves, branches, buds, flowers and fruits. তো ভালোভাবে যদি আমরা কোনো একটা প্ল্যান্টের স্টেমসকে যদি আমরা অ্যানালাইজ করি বা লক্ষ্য করি, আর বাকি আমাদের বন্ধুদেরও বলা হয় যে তাদেরকেও লক্ষ্য করতে বলা হয়, এবং যদি কম্পেয়ার করি তো আমরা মোটামুটি কি জানতে পারবো, একটা স্টেমস এর মধ্যে কি কি থাকে, লিভস থাকে, ব্রাঞ্চেস, বার্ডস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। বার্ডস মানে কি, ফুলের যে কুড়িগুলো হয় সেগুলো আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 2। We would require a glass, water, red or blue ink and a soft stem. তো কি কি লাগছে এখানে, গ্লাস লাগছে একটা, ওয়াটার, রেড or blue কালারের ইঙ্ক লাগছে, আর একটা সফট স্টেম লাগছে। Pour water to fill 1/3 of the glass. Add a few drops of red or blue ink to the water. Cut the base of the stem and put it into the glass as shown in figure. তো ফার্স্টে কি করতে বলা হচ্ছে, ওয়াটার দিয়ে দেওয়া হবে জলের মধ্যে, add few drops of red and blue ink to the water and cut the base of the stem and put it into the glass shown in figure 7.6. এইটা এখানে একটা গ্লাস নেওয়া হয়েছে, এখানে রেড কালারের ইঙ্ক দেওয়া হয়েছে, রেড বা ব্লু যে কোনো একটা ইঙ্ক দেওয়া যেতে পারে, আর একটা গাছের এরকম ছোট্ট একটা স্টেম কেটে সেটাকে এখানে ঢুকিয়ে দিতে বলা হচ্ছে। Observe the setup. Does the color appear in the stem? You will find that the color rises in the stem. If this is kept for a longer period, the color appears in the veins of the leaves also. How do you think the color reached there? তো যদি আমরা এই সেটআপটাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করি, অনেকক্ষণ ধরে রেখে যদি খেয়াল করি, তাহলে কি দেখবো যে আস্তে আস্তে এই রেড কালারটা এখানে স্টেমের মাধ্যমে উপরের দিকে আসছে। আরো বেশিক্ষণ যদি আমরা রেখে দিই, দেখবো কি এই যে লিভস আছে, লিভস এর মধ্যেও যে ভেন্স গুলো আছে, ভেন্স মানে এখানে দেখো, এখানে যেমন এখানে দাগ দাগ আছে না, একটা লিভস এর মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ভেন্স। তো এখানেও আমরা দেখবো কি রেড রেড কালার অ্যাপিয়ার হয়ে যাচ্ছে। তো কি বলছে, এটা কোথা থেকে এলো? From this activity we see that the stem helps in upward movement of water. এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, স্টেমের কাজ কি, স্টেম হেল্পস ইন আপওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার। স্টেম কি করছে, ওয়াটারকে উপরের দিকে নিয়ে যেতে হেল্প করে। The water and minerals go to leaves and other plants parts attached to stem. তো ওয়াটার এর সাথে সাথে আর কি যাচ্ছে, মিনারেলসও এই স্টেমের মাধ্যমে নানা রকম পার্ট গুলোতে পৌঁছে যাচ্ছে। এখানে দেখো ফিগার 7.7, একটা লিভস, তার যে স্টেমটা আছে স্টেমটাকে সেকশন করে এরকম করে যদি কাটা হয়, স্টেমটাকে এরকম করে যদি একটা ছোট্ট একটা সেকশন কাটা হয় এই গোল, এটাকে যদি এরকম দেখা হয় মাইক্রোস্কোপে এইভাবে দেখা যেতে পারে, সেটাকে এরকম দেখতে হয়। তো নেক্সট পার্ট কি হচ্ছে আমার, লিভ। দেখো, observe the leaves of some plants around you and draw them in your notebook. Are all the leaves of the same size and shape color? তো যদি আমরা কিছু চারপাশের লিভস কে খেয়াল করি তো কি দেখবো ইজিলি, যে অবভিয়াসলি সব রকম লিভস গুলো সেম সাইজ বা সেম শেপ বা সেম কালারের নয়। হাউ আর লিভস অ্যাটাচ টু দ্য সেম, কিভাবে একটা লিভ স্টেমের সাথে অ্যাটাচড হয়, দেখো এখানে এখানে দেখো ফিগার 7.8 লিভ, দেখো এটা একটা স্টেমের পার্ট, কাটেড পার্ট, তার সাথে লিভসটা কি দিয়ে অ্যাটাচড আছে। The part of leaf by which it is attached to the stem is called a petiole. তো petiole কাকে বলছি, যার দ্বারা একটা লিভস এই স্টেমের সাথে অ্যাটাচড আছে। The broad green part of the leaf is called lamina. কি বলা হচ্ছে, ল্যামিনা কাকে বলছি, the broad green part of the leaf is called lamina. দেখো এখানে ল্যামিনা কোনটা, এই যে পুরো যে লিভসটা দেখতে পাচ্ছি এই পুরো ব্যাপারটা, এই পুরোটা, এটাকে বলা হচ্ছে কি ল্যামিনা। Can you identify these parts of the leaves in plants around you? Do all the leaves have petioles? যদি তোমাদের কি বলা হচ্ছে, চারপাশে যে সমস্ত লিভস দেখছো, এখানে যাই টেক্সট বুকে পড়ছো, থিওরি পড়ার অলওয়েজ সবচেয়ে ভালো কি হচ্ছে, তাকে তোমরা প্র্যাকটিক্যালি যদি অ্যাপ্লাই করতে পারো। তো চারপাশে তোমরা যা দেখছো তার সাথে অবভিয়াসলি যেটা তোমরা পড়ছো ওটাকে কম্পেয়ার করার চেষ্টা করবে।
তাহলে একটা ডিপ নলেজ পাবে সেই সম্বন্ধে। তো সেখানে বলা হচ্ছে চারপাশে যে সমস্ত লিভস দেখছো সেইখানেও তোমরা খেয়াল করতে পারো প্রত্যেকটা লিভস এর পেটিওল আছে কি নেই, প্রত্যেকে পেটিওল দ্বারাই স্টেমের সাথে অ্যাটাচড কিনা, এগুলো খেয়াল করতে বলা হচ্ছে। Let us get to know the leaf better by taking its impressions. If you thought that leaves cannot sign, here is an activity which will make you think again. তো একটা লিফের যে ইমপ্রেশন হয়, মানে এর মধ্যে কিরকম কিরকম ভেন্স গুলো আছে, এগুলো দেখার জন্য আমরা এই অ্যাক্টিভিটি 3 টাকে কমপ্লিট করব। Put a leaf under a white sheet of paper or sheet in your notebook. তো একটা লিফকে কি বলছে, এরকম একটা পাতা কাগজ তার নিচে রাখতে বলছে। তো এখানে একটা লিফ রেখে তার উপরে আমরা একটা শিটকে রেখে নেব, কাগজটাকে রেখে নেব। হোল্ড ইট ইন প্লেস অ্যাজ শোন ইন ফিগার 7.9। 7.9 এ দেখো এখানে এই যে একটা কাগজকে এখানে রেখে দেওয়া হয়েছে, তার নিচে পাতাটা আছে, মানে লিভসটা আছে। Hold your pencil tip sideways and rub it on the portion of the paper having the leaf below it. ঠিক আছে, তো এবার পেন্সিলটাকে এভাবে নিয়ে এভাবে স্কেচ করতে হবে তার উপর যেখানে যেখানে পাতাটা রাখা হয়েছে। Did you get an impression with some lines in it? Are they similar to those on the leaf? তো এখানে দেখবো কি কিছু কিছু এরকম দেখো, যেরকম এইখানে ড্রয়িংটা আছে ওরকমই এখানে ইমপ্রেশন গুলো পড়ে যাবে, যে খাজগুলো এখানে থাকে সেই খাজগুলো এখানে উঠতে শুরু করে। So these lines on the leaves are called veins. এদেরকে আমরা কি বলি, veins বলি। এই যে এইগুলোকে red. Do you see a prominent line in the middle of the leaf? This is called a midrib. তো midrib কাকে বলছি? A prominent line that present in the middle of the leaf is called midrib. দেখো এটা হচ্ছে একটা midrib। এটা ঠিক আছে। নেক্সট, the design made by veins in a leaf is called leaf venation. The leaf venation কাকে বলছি? The design made by veins in the leaf is called leaf venation. ঠিক আছে, লিফের যে ভেন্স গুলো আছে ছোট ছোট, এখানে দেখো এখানে যে ভেন্স গুলো আছে, ভেন্স ছাড়া যে ডিজাইনটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে কি, leaf venation. If this design is net-like on both sides of midrib, the venation is reticulate. So if the design is net-like on the both sides, it's called the venation is reticulate. এখানে এটা হচ্ছে একটা reticulate venation এর এক্সাম্পল। এটা এখানে দেখো কিরকম আছে, নেট লাইক স্ট্রাকচার আছে, এরকম 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 আছে, তার মধ্যে আরো আরো এদিকে এদিকে আছে। It appears like a net structure. জালের মতো জিনিস তৈরি করছে, এটাকে কি বলছি আমরা, কি reticulate venation. In the leaves of grass, you might have seen that veins are parallel to one another. This is parallel venation. So if the leaves that the veins that are parallel to one another is called parallel venations. Like in case of grass, এখানে কি দেখবো, এখানে একটা midrib তার সাথে সাথে এরকম এরকম থাকে, ভেন্স গুলো সোজা সোজা থাকে, এটাকে কি বলছি, parallel venation. Observe the venation in as many leaves as you can without removing them from the plant. তো এখানে যেটাই টেক্সট বুকে পড়ছো ওটাই কি করবে, তুমি চারপাশে আরো প্ল্যান্টস যে আছে, আরো লিভস আছে, তাদেরকে অবজার্ভ করবে যে তারা কি রকম, প্যারালাল না রেটিকুলেট। Draw the pattern and write names of some plants having reticulate and parallel venations. Shall we now find out some of the functions of a leaf? তো কি বলছে, লিভস এর কিছু কিছু ফাংশনস আমরা এবার দেখতে চলেছি। তার জন্য কি করব, অ্যাক্টিভিটি 4। দেখো, we will require a herb to transparent polythene bags and thread. অ্যাক্টিভিটি 4 এর জন্য কি কি দরকার, a herb to transparent polythene bag, এখানে যেমন আছে এটা এই পলিথিন ব্যাগ, and thread, একটা সুতো দরকার। To this activity during daytime on a sunny day. এই অ্যাক্টিভিটিটা কখন করতে বলা হচ্ছে, দিনের বেলা এবং যেদিন ভালো মতো রোদ উঠেছে সেরকম একটা দিন। Is a healthy well-watered plant that has been growing in the sun. Enclose a leafy branch of the plant in a polythene cover and tie up its mouth as shown in figure 7.11. তো কি বলছে, enclose a leafy branch of the plant in a polythene cover and tie up its mouth
shown in figure 7.11. ঠিক আছে, তো একটা ফুল গ্রোন প্ল্যান্ট এরকম নেব, তার যে স্টেম পার্টটা তাকে একটা পলিথিন ব্যাগ দিয়ে এরকম টাইট করে নিয়ে সুতো দিয়ে বেঁধে দেবো। tie up the mouth of the another empty polythene cover and keep it also in the sun. তো আরেকটা এমনি সিম্পল জাস্ট একটা পলিথিন ব্যাগ জাস্ট বেঁধে, তার মধ্যে কোনো প্ল্যান্টস দেবো না, এমনি বেঁধে রেখে দেবো জাস্ট ফর চেক। ঠিক আছে, after a few hours observe the inner surface of the covers. now কি অবজারভেশনে কি দেখবো আমরা কিছুক্ষণ পরে, এই যে পলিথিন ব্যাগ তার ইনার সারফেসটা, ভেতরের দিকে সারফেসটা খেয়াল করতে বলা হচ্ছে। হোয়াট ডু ইউ সি? আর দেয়ার এনি ড্রপলেটস অফ ওয়াটার? কি দেখতে পাবো আমরা সেখানে? কিছু কিছু ড্রপলেটস অফ ওয়াটার হয়তো আমরা দেখতে পাবো। হাউ ডু উই থিঙ্ক দে গট দেয়ার? ডোন্ট ফরগেট টু রিমুভ দ্য পলিথিন ব্যাগ আফটার দ্য অ্যাক্টিভিটি। তো কি বলছে, এই যে ওয়াটার ড্রপলেটস গুলো আমরা দেখতে পাবো এর ভেতরে ছোট 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 ছোট, তারা কোথা থেকে এলো? আর স্পেশালি এখানে কি আমাদের খেয়াল রাখতে হবে, অবভিয়াসলি এই অ্যাক্টিভিটি করার পর পলিথিন ব্যাগটা খুলে দিতে হবে, কারণ প্ল্যান্টসটা নাহলে নষ্ট হয়ে যায়। Water comes out of leaves in the form of vapor by a process called transpiration. এই ওয়াটার ড্রপলেটস গুলো কোথা থেকে এলো? প্ল্যান্ট একটা কনস্ট্যান্ট একটা ফিজিওলজিক্যাল প্রসেস ফলো করে, ইটস কল্ড ট্রান্সপিরেশন। তার মাধ্যমে কি হয়, এই লিভস থেকে ড্রপ ড্রপ ওয়াটার বাইরের দিকে চলে আসে। যেমন হিউম্যানের থেকে কি হয়, সোয়েট রিলিজ হয়, তেমনি প্ল্যান্টস থেকে ট্রান্সপিরেশনের মাধ্যমে ওয়াটার ভেপার রিলিজ হয়। প্ল্যান্টস রিলিজ আ লট অফ ওয়াটার ইনটু দ্য এয়ার থ্রু দিস প্রসেস। তো এর মাধ্যমে প্ল্যান্টস কি করে, প্রচুর পরিমাণে জল রিলিজ করতে থাকে। উই উইল লার্ন মোর অ্যাবাউট দিস ইন চ্যাপ্টার 14। আগে চ্যাপ্টার 14 এ আমরা ট্রান্সপিরেশনের সম্বন্ধে আরো দেখতে পাবো। Why did we tie a cover around the leaves? Would we have seen the water evaporate if we had not tied a polythene cover that makes the water appear on the polythene bag? তো কি বলছে এখানে, এই পলিথিন ব্যাগটা কেন টাই আপ করলাম? যদি টাই আপ না করতাম তো অবভিয়াসলি আমরা দেখতে পেতাম না, কারণ ওই ওয়াটার ভেপারটা ভেপারের ফর্মে উড়ে চলে যেত, তো সেটা আমরা চোখে দেখতে পেতাম না। তাই জন্যই আমরা পলিথিন ব্যাগটাকে এখানে বেঁধেছি। In chapter 5 we notice water changing into different forms in some of our activities. Can you think of this and name the process that makes water drops appear on the polythene cover? তো এখানে আমরা দেখছিলাম ওয়াটার ভেপার বেরোলো, পলিথিন পেপারটা ঠান্ডা হয়, তার টাচে আসতে সেটা আবার ড্রপ ড্রপ ওয়াটারে কনভার্ট হয়ে গেল। তো চ্যাপ্টার 5 এ আমরা পড়েছি অনেকগুলো প্রসেস, তো সেই একটা প্রসেসের নামটা বলতে বলছে যে কি কারণে ওয়াটার ভেপারটা আবার ওয়াটারে কনভার্ট হয়ে গেল। ক্যান ইউ রিমেম্বার দ্য প্রসেস? কি ছিল? কনডেনসেশন, তাই তো? নেক্সট কি বলছে, লিভস অলসো হ্যাভ অ্যানাদার ফাংশন, লেট আস স্টাডি দিস। তো ফার্স্ট ফাংশন আমরা কি দেখলাম, লিভস এর ট্রান্সপিরেশন। নেক্সট বলছে আরেকটা ফাংশন আছে, সেটা আমরা এবার দেখবো অ্যাক্টিভিটি 5 এর মাধ্যমে। উই উড রিকোয়ার আ লিভ, কি কি দরকার? একটা লিভ, স্পিরিট, আ বিকার, test tube, burner, water, a watch glass and iodine solution. তো লিভস এখানে নিয়ে নেওয়া হয়েছে, স্পিরিট মানে অ্যালকোহল, বিকার এটা হচ্ছে বিকার, টেস্ট টিউব এটা টেস্ট টিউব, এটা বিকার, অ্যান্ড বার্নার এটা হচ্ছে একটা বার্নার যেখান দিয়ে আগুন জ্বলে, অ্যান্ড ওয়াটার আ ওয়াচ গ্লাস এটা হচ্ছে একটা ওয়াচ গ্লাস কাচের, অ্যান্ড আয়োডিন সলিউশন, তার মধ্যে আয়োডিন সলিউশন ব্লু কালারের দেওয়া হয়েছে। এগুলো গেল হচ্ছে রিকোয়ারমেন্টস। নাও টেক আ লিভ ইন আ টেস্ট টিউব অ্যান্ড পোর স্পিরিট টু কমপ্লিটলি ইমার্স দ্য লিভ। এবার কি বলা হচ্ছে, একটা টেস্ট টিউব নিতে, তার মধ্যে অনেকটা স্পিরিট নিতে বলা হচ্ছে, যতটা স্পিরিট নেবো তাতে যেন এই পাতাটা ডুবে যায়, এই লিভসটা যেন ডুবে যায়। নেক্সট স্টেপ, now place the test tube in a beaker half filled with water. এবার কি বলছে, এই টেস্ট টিউবটা একটা বিকারের মধ্যে নিয়ে নিতে, যেটা হাফ ওয়াটার ফিল থাকবে। এইখানটা দেখো, এই বিকারের মধ্যে নিয়ে নিতে বলা হচ্ছে। হিট দ্য বিকার till all the green color from the leaves comes out into the spirit in the test tube. এবার ওই বিকারটাকে বলছে কি হিট করতে, গরম করলে কি হবে, স্পিরিটের মধ্যে এই যে কালার, এর মধ্যে তো একটা কালার আছে, পিগমেন্ট আছে গ্রিন কালারে, তো সেটা যেন পুরোটা বেরিয়ে আসে তার জন্য হিট করতে বলা হচ্ছে। টেক আউট দ্য লিভ কেয়ারফুলি এন্ড ওয়াশ ইট ইন ওয়াটার। এবার লিভসটাকে তাড়াতাড়ি করে বের করে নিয়ে কি করতে হবে, জল দিয়ে ধুয়ে নিতে হবে। প্লেস ইট অন আ ওয়াচ গ্লাস এন্ড পোর সাম আয়োডিন সলিউশন। নেক্সট স্টেপ কি, এই ওয়াচ গ্লাসের মধ্যে এটাকে নিয়ে লিভসটাকে
নিয়ে দেখো সাদা হয়ে গেছে, সব কালার বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আয়োডিন সলিউশনটা আমরা দিয়ে দিলাম। কোশ্চেন কি করছে, what do you observe? Compare your observation with those done in chapter 2 when you tested food for presence of different nutrients. Does this mean that the leaf has starch in it? তো যেই রেজাল্ট আমরা দেখবো সেটাকে বলা হচ্ছে চ্যাপ্টার 2 এ যে আমরা টেস্ট গুলো করেছিলাম তার সাথে কম্পেয়ার করতে বলা হচ্ছে। চ্যাপ্টার 2 এতে আমরা কি টেস্ট করেছিলাম, নানা রকম ফুড আইটেম, নিউট্রিয়েন্টস যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, এগুলো টেস্ট করেছিলাম। তো সেরকম টেস্ট করলে এখানে আমাদের কি ধরা পড়বে, যে লিভস এর মধ্যে স্টার্চ আছে, কারণ স্টার্চের যে অ্যাক্টিভিটি করেছিলাম তার সাথে এর অ্যাক্টিভিটি ম্যাচ করে যাবে। In chapter 2 we saw that a slice of raw potato also shown the presence of starch. Potatoes get this starch from their leaves and store it. তো প্ল্যান্টস এর নানা রকম পার্টস কি করে, এই স্টার্চটা কোথা থেকে পায়, from their leaves, and then স্টোর করে রাখে। Leaves prepare their food in the presence of sunlight and green colored substance present in them. For this they also use water and carbon dioxide. This process is called photosynthesis. তো photosynthesis কাকে বলবো, in the presence of sunlight and water and carbon dioxide and a green colored pigment, leaves produce food items. This process is called photosynthesis. Okay. Now photosynthesis স্পেশালি কি হয়, খাবার তো তৈরি হলোই, তার সাথে কি করে ওরা অক্সিজেন রিলিজ করে। অক্সিজেন is given out in this process. The food prepared by leaves ultimately gets stored in the different parts of the plant. এবার এই লিভস থেকে নানা রকম পার্টে ওই ফুড গুলো কনভার্ট হয়ে যায়, গিয়ে ট্রান্সফার হয়ে গিয়ে তারা সেখানে স্টোর হিসেবে জমা হয়ে থাকে। We have seen that the stem supplies leaf with water. তো আমরা আগেই দেখেছিলাম স্টেমের ফাংশন যখন পড়ছিলাম যে স্টেম কি করছে, জলকে সাপ্লাই দেয় উপরের দিকে, লিভস এর দিকে। The leaf uses the water to make food. The leaves also lose water through transpiration. How do the stem and leaves get water? That is where the roots come in. তো এবার কি বলছে, আমরা স্টেমের ফাংশন দেখলাম, রুটস লিভস এর ফাংশন দেখলাম, এবার বলছে এরা দুজনেই যে জলটা পাচ্ছে আলটিমেটলি কোথা থেকে পাচ্ছে, তো সেখানেই কে এন্টার করছে, রুটস। Which part of the plants in this soil? দেখো নেক্সট হচ্ছে কি দেখবো আমরা, রুট। Look at the figure 7.13. এটা দেখো, watering the plants. What do you think? Who do you think is watering their plant correctly? Paheli or Bujo? Why? Bujo এ কি করছে, লিভস গুলোর উপর জল দিচ্ছে, মাটিতে জল দিচ্ছে না, আর এ কি করছে, প্রপারলি মাটিতে জল দিচ্ছে। তো অবভিয়াসলি কে কারেক্টলি ওয়াটারিং করছে, পাহেলি। Which part of the plant is in the soil? Let us learn more about this part from the following activities. কোন পার্টটা সয়েলে আছে, এটা আমরা আমাদের নরমাল আইডিয়া থেকেও বলতে পারি, রুটসটা সয়েলে আছে, তো সেখানেই ওয়াটারিং করলে কাজে দেবে, রুটস এর মধ্যে, নট ইনটু দ্য লিভস ডাইরেক্টলি। তো এটা দেখার জন্য আমরা অ্যাক্টিভিটি 6 পারফর্ম করব। You would require 2 pots. কি কি রিকোয়ারমেন্টস আছে দেখো, 2 pots, some soil, খুরপি for digging, মানে মাটি খোঁড়ার জন্য একটা ইনস্ট্রুমেন্ট, blade or a pair of scissors and water. This activity is to be done in groups of 4 to 5 students. একসাথে 4-5 জন স্টুডেন্ট মিলে অ্যাক্টিভিটিটা পারফর্ম করা যেতে পারে। Select 2 plants of the same kind from an open ground and dig them out with roots. তো কি বলছে, দুটো প্ল্যান্টস কোনো মাঠ থেকে বা ওপেন গ্রাউন্ড থেকে নিয়ে তাদেরকে রুটস সমেত তুলে আনতে বলা হচ্ছে, নাহলে রুটস না আনলে কি হবে, এই অ্যাক্টিভিটিটা করা যাবে না। টেক কেয়ার দ্যাট দেয়ার রুটস ডু নট ব্রেক। প্ল্যান্ট অফ ওয়ান অফ দেম ইন পট এ, তাদের মধ্যে একটাকে প্লট এ তে দিয়ে যেতে বলা হচ্ছে। কাট অফ দ্য রুটস ফ্রম দ্য, একটা প্রপার প্ল্যান্টকে এখানে দিয়ে দিতে বলা হচ্ছে একটা পটে, আর একটা প্ল্যান্টের কি বলছে, রুটসটাকে কেটে দিতে বলা হচ্ছে। এখানে যেমন দেখ রুটস নেই, এটা other plant and plant it in pot B. Water them regularly. Observe the plants after a week. Are both plants healthy? জিজ্ঞেস করছে এক সপ্তাহ পরে দুটো প্ল্যান্টস কি হেলদি থাকবে? Both the plants are watered regularly, but one is without roots, isn't it? Does this activity help you understand an important function of the root? Let us do an activity to study another function of the root. তো এর পরে আমরা কি দেখতে পাবো,
অ্যাক্টিভিটিটা করার পরে অ্যাক্টিভিটি করে দেখো তোমরা। জেনারেলি আমরা কি বুঝতে পারছি এখানে কি দেখতে পাবো, যেটাতে রুটস নেই সেই প্ল্যান্টসটা কি হবে, অবভিয়াসলি মরে যাবে, কারণ সে ইজিলি ওয়াটারটাকে অ্যাবজর্ব করতে পারবে না। তো রুটস এর সেকেন্ড ফাংশন আমরা কি দেখতে পেলাম, অ্যাবজর্পশন অফ দ্য ওয়াটার ফ্রম দ্য সয়েল। ফার্স্ট ফাংশন কি দেখেছিলাম, ট্রান্সপিরেশন। সেকেন্ড ফাংশন এখানে দেখলাম। এবার বলা হচ্ছে আরেকটা ফাংশন আছে, সেটা এবার আমরা অ্যাক্টিভিটি 7 দিয়ে দেখব। We would require seed of gram, কি কি লাগবে, seeds of gram and maize, এই যে এটা হচ্ছে গ্রাম সিডস, এটা হচ্ছে মেজ সিডস, দেখো এরকম ভুট্টার দানা, কটন উল, কটোরি মানে কোন একটা বোল, এন্ড সাম ওয়াটার। রিকোয়ারমেন্টস এক্সপেরিমেন্টে কি কি দেখবো, টেক 2 কটোরিস বোল, প্লেস সাম ওয়েট কটন ইন দেম, যে ভিজে তুলো এর উপরে রাখতে বলা হচ্ছে। Put 3 or 4 seeds of gram in one and maize in another. তো একটা কাটোরিতে আমরা কিছু গ্রাম সিড রাখবো, আরেকটা কাটোরিতে আমরা মেজ সিড রাখবো। Keep the cotton wet by sprinkling water every day. তো রোজ কিছু কিছু জল দিতে থাকবো, তাতে ওই কটনটা ভিজে অবস্থায় থাকে। Until the sprouts have grown into the young plants. যতদিন না জল নিউ প্ল্যান্টস বেরোচ্ছে এরকম, ততদিন এই কাজটা করতে থাকতে হবে। After a week try to separate the young plants from the cotton. এবার এক সপ্তাহ পরে কি করতে বলা হচ্ছে, এই যে কটন থেকে এইটাকে বলা হচ্ছে তুলে নিতে, বীজগুলোকে তুলে নিতে। Was it easy to separate the cotton from the roots? Why? বলছে এটা কি খুব ইজি তুলে না, অবভিয়াসলি এখানে তো রুটস সেভাবে জন্মায়নি, তো এটাকে তুলে নেওয়া খুবই ইজি। আর রুটস যদি গজিয়ে যেত, এখানে কি হতো, রুটস গুলো যেমন মাটির মধ্যে গেথে যায়, এই রুটস গুলো তুলোটার মধ্যে গেথে যেত, তাহলে আমরা ইজিলোটাকে কি করতে পারতাম না, আলাদা করতে পারতাম না। বাট যেহেতু এখন অব্দি রুটস গজায়নি সেইভাবে, এটা আমরা ইজিলি এটাকে তুলে নিতে পারি। In activity 6 we could not pull out the plants from the soil. Activity 6 মানে এর আগের যে অ্যাক্টিভিটিটা, যেখানে এটা দেখো তুলতে বলা হয়েছিল, এই যে একটা পুপেন গ্রাম থেকে এটা তুলে আনতে বলেছিল, তো আমরা ইজিলি তুলতে পারছিলাম না, তাই জন্য আমরা এই রুট সমেত তুলে এনেছি। This is because roots help in holding the plant firmly to the soil. They anchor the plant to the soil. তো roots এর থার্ড ফাংশন কি, তারা প্ল্যান্টসটাকে মাটির মধ্যে ধরে রাখতে হেল্প করে। You have seen that there are different kinds of stems and leaves. Do the roots also show a variety? Let us find out. তো stems আর leaves এর ভ্যারাইটি আমরা আগেই দেখেছি, এবার roots এর ভ্যারাইটি দেখব। Activity 8. Study figure 7.16 A and B. A, B. Now look at the roots of the gram plants you have pulled out from the cotton in the previous activity. Do they look like the roots shown in figure 7.16A or those in figure 7.16B? How about the roots of maize plant? Write gram or maize in the blank space in the figure after matching the roots with the figure. তো এখানে বলা হচ্ছে কোনটা গ্রাম সিডস আর কোনটা মেজ সিডস, সেটা ম্যাচ করে তোমরা যে এক্সপেরিমেন্টটা করেছো অ্যাক্টিভিটি 7 এ, তাতে যে রুটসটা আসছে কার মতো দেখতে লাগছে। তো এটা দেখো, এটা হচ্ছে কি একটা রুটস অফ মেজ, আর বি হচ্ছে রুটস অফ গ্রাম। In what way are the roots of gram and maize similar? In what way are they different? There seem to be two different types of root, isn't it? Are there also other types of root? Let us find out. তো দুটো রুটস কি দেখতে পাচ্ছি, আলাদা রকম দেখতে, দেখো দুটো সেম দেখতে না কখনো, এটা পুরো সোজা বেরিয়ে এসছে, এটা বেরিয়ে এসছে, এখানে আবার কিছু কিছু ব্রাঞ্চেস দেখা দিচ্ছে রুটস। তো বলছে আরো আমরা এরকম কিছু রুটস এর টাইপস দেখে নিতে পারি। Activity 9. Go to an open ground where many wild plants are growing. তো কি দেখতে, এটা ওপেন গ্রাউন্ডে দেখলে কি কি দেখতে পাবো, ওয়াইল্ড প্ল্যান্টস দেখতে পাবো, মানে কোন রকম আগাছা টাইপের গাছ। Dig out a few was the soil of the roots and observe them. সেটাকে তুলে আনতে বলা হচ্ছে, দিয়ে ভালো করে ধুলেই আমরা তাদের রুটস গুলোকে অবজার্ভ করতে পারবো। Do you find that all of them have either the kind of roots of shown in figure 7.17A
or shown in figure 7.17b. দেখো 7.17 এই যে 17a 17b, দেখো একটা সোজা রুটস, তার মধ্যে এরকম ব্রাঞ্চেস বেরিয়েছে। এটা কোনো সোজা কোনো রুটস নেই, পুরোটাই ব্রাঞ্চেস, অনেকগুলো একসাথে মূল, এখানে অনেকগুলো রুটস একসাথে। তো for roots of the kind of shown in figure 7.17 the main root is called tap root. মেন রুটটাকে কি বলা হচ্ছে? ট্যাপ রুট বলা হচ্ছে, এই যে মিডিল দিয়ে যেটা আসছে এখান থেকে। The smaller roots are called the lateral roots. এটা হচ্ছে সোজা আসছে ট্যাপ রুট, আর এগুলো যে বেরোচ্ছে এগুলো হচ্ছে ল্যাটেরাল রুট। Plants with roots are shown in figure 7.17b. 7.17b তে কি বলছে? They do not have a main root. All roots seem similar and these are called fibrous roots. Separate the plants you have collected into two groups. তো গ্রাউন্ড থেকে তুমি কিছু প্ল্যান্ট যেগুলো কালেক্ট করে আনবে সেগুলোতে কি বলা হচ্ছে? দুটো গ্রুপসে ডিভাইড করতে। In group A put those that have the tap roots and in group B those that have fibrous root. তো দুটোকে দুটো গ্রুপে ডিভাইড করতে বলা হচ্ছে, একটা ট্যাপ রুট যাদের আছে তাদের, আর একটা হচ্ছে ফাইব্রাস রুট যাদের আছে তাদের। লুক এট দ্য লিভস অফ দ্য প্ল্যান্টস ইন গ্রুপ। নেক্সট কি করতে বলছে? এবার ডিভাইড করার পর প্রত্যেকের লিভস গুলোকে দেখতে বলা হচ্ছে। হোয়াট কাইন্ড অফ ভেনেশন ডু দে হ্যাভ? ভেনেশন কি আমরা এইমাত্র দেখেছিলাম, ভেন্স এর যে অ্যারেঞ্জমেন্ট থাকে, এই যে ভেন্স এর যে অ্যারেঞ্জমেন্ট থাকে সেগুলো লক্ষ্য করতে বলা হচ্ছে। Do you notice the leaf venation and the type of root in a plant are related? তো কি দেখবো আমরা? লিভ ভেনেশন আর যে রুটের টাইপ তারা রিলেটেড হয় in a very interesting way. In table 7.2 can you match the type of leaf venation and the type of roots for some plants you have studied in all the activities so far? এখানে টেবিল 7.2 তে কি বলছে? টাইপস অফ রুট এন্ড টাইপস অফ লিভ ভেনেশন। এখানে টাইপস অফ লিভ ভেনেশন, টাইপস অফ রুট, দুটো প্ল্যান্টের নাম এখানে দিতে বলা হচ্ছে 1 and 2। যে এতক্ষণ যে অ্যাক্টিভিটি গুলো করলে সেখান থেকে যে কোনো নাম দিতে পারো। একটা দিতে পারো যে তোমরা ম্যাঙ্গো প্ল্যান্ট, আর একটা কি পড়েছো? গ্রাস। তো এদের টাইপ অফ লিভ ভেনেশন এন্ড টাইপ অফ রুট এখানে দিতে পারো। তো দেখো এটা হচ্ছে একটা ম্যাঙ্গো প্ল্যান্টস, তার লিভস দেখো কিরম আসছে, এসে লিভ ভেনেশন এরম 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 আসছে। তো এটা আমরা কি দেখেছিলাম? কি ধরনের লিভ ভেনেশন? রেটিকিউলেট। গ্রাস দেখো, গ্রাসের লিভ ভেনেশন কিরম আসছে? এরকম স্ট্রেট। তো এটা কি ছিল? প্যারালাল। নেক্সট হচ্ছে টাইপস অফ রুটস। ম্যাঙ্গোর টাইপস অফ রুটস কিরকম হয়? এরকম এরকম দেখতে হয়। তো ট্যাপ রুট। আর গ্রাসের একটা প্ল্যান্ট, এর রুট টাইপস কিরকম হয়? এরকম হয়। তো ফাইব্রাস রুট। Next, we have learned that roots absorb water and minerals from the soil and the stem conducts these two leaves and other parts of the plants. These leaves prepare food. তো কি কি ফাংশন দেখলাম? রুটস এর ফাংশন কি করে? ও ওয়াটার এন্ড মিনারেল অ্যাবজর্ব করে নিচ্ছে সয়েল থেকে। স্টেম কি করে? সেইটাকে লিভস এ কন্ডাক্টস করে, আর লিভস কি করছে? খাবার তৈরি করছে। দিস ফুড ট্রাভেলস থ্রু দ্য স্টেম এন্ড ইজ স্টোরড ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য প্ল্যান্ট। তো স্টেমের আরেকটা কি ফাংশন হচ্ছে? যে খাবারটা লিভস তৈরি করছে সেটাকে সে নানা রকম পার্টে আবার পাঠিয়ে দিচ্ছে, বিভিন্ন পার্টস। উই ইট সাম অফ দিস অ্যাজ রুটস লাইক ক্যারট, র্যাডিশ, সুইট পটাটো, টার্নিপ অ্যান্ড ট্যাপিওকা। তো এই সমস্ত রুটস এর মধ্যে যে খাবার স্টোর থাকে, এই রুটস গুলোকে অ্যাজ আ ফুড আইটেম আমরা ইনটেকও করি। উই অলসো ইট মেনি আদার পার্টস অফ দ্য প্ল্যান্ট ওয়্যার ফুড ইজ স্টোরড। তো প্ল্যান্টস এর যে কোনো পার্ট যেখানে ফুড স্টোর থাকে সেগুলোকে আমরা জেনারেলি খাবার হিসেবে খাই। Do you agree that stem is like a street with two-way traffic? Write the name of material that goes up in the stem and that which comes down. এখানে কি বলছে?
স্টেম কি করছে, একটা এমন একটা স্ট্রিটের মতো কাজ করছে যা দুটো ওয়েতে ট্রাফিক, মানে স্টেম উপরের দিকেও কিছু একটা ম্যাটেরিয়াল নিয়ে যাচ্ছে, উপরের দিকেও নিয়ে যাচ্ছে, আবার নিচের দিকেও নিয়ে আসছে। তো বলছে উপরের দিকে কি নিয়ে যাচ্ছে, উপরে কি নিয়ে যাচ্ছে, ওয়াটার এন্ড মিনারেলস, তাই তো, উপরে কি নিয়ে যাচ্ছে, ওয়াটার অ্যান্ড মিনারেল, আর নিচের দিকে কি নিয়ে আসছে, ডাউনে কি নিয়ে আসছে, ফুড দ্যাট মেড বাই দ্য লিভস। নেক্সট পার্ট কি হচ্ছে, ফ্লাওয়ার। You are shown 3 branches of rose in figure 7.19. দেখো ফিগার 7.19, তিনটে ব্রাঞ্চেস, একটা হচ্ছে এরকম যাতে কিছুই নেই, এ লিভস ফ্লাওয়ার কিছুই নেই, এটা হচ্ছে বি যাতে কি আছে, শুধু লিভস আছে, সি যাতে লিভস আর ফ্লাওয়ার দুটোই আছে। Which one will help you the best to recognize the plant? তিনটের মধ্যে কোনটা সবচেয়ে ভালো হেল্প করবে? অবভিয়াসলি যাতে বেশি জিনিস আছে এইটা, ইজিলি আমরা চিনতে পারছি এটা একটা কি প্ল্যান্ট, রোজ প্ল্যান্ট, রোজ ফ্লাওয়ারটা দেখো। Which color did you use for the flower in figure 7.19? Are all flowers colorful? Have you ever seen flowers on grass, wheat, maize, mango or guava? Are those brightly colored? Let us study a few flowers. এখানে অনেক রকম এক্সাম্পল দেওয়া আছে যাদের সবার মধ্যে কি নেই, ফ্লাওয়ার নেই, বা ফ্লাওয়ার থাকলেও তারা সবসময় কালারফুল নয়। তো কিছু কিছু প্ল্যান্টে আমরা ফ্লাওয়ার দেখি, আবার কিছু কিছু প্ল্যান্টসে আমরা দেখতে পাই না। এখানে বলছে যে কিছু কিছু ফ্লাওয়ার আছে, যেমন ধরো মারিগোল্ড, ক্রাইস্যান্থিয়াম, সানফ্লাওয়ার, তো এই সমস্ত ফ্লাওয়ার গুলো কি হচ্ছে, আর নট সিঙ্গেল ফ্লাওয়ার্স বাট গ্রুপস অফ ফ্লাওয়ার্স। এদের মধ্যে একটা সিঙ্গেল ফ্লাওয়ার থাকে না, যেটাকে আমরা দেখতে পাই একটা ফুলের মতো, সেটা হচ্ছে একটা বাঞ্চ অফ ফ্লাওয়ার। এর ব্যাপারে হায়ার ক্লাসে আরো পড়ানো হবে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 10। We would require 1 bud and 2 fresh flowers each. কি কি প্রয়োজন, একটা বার্ড আর দুটো ফ্রেশ ফ্লাওয়ার্স। এটা হচ্ছে একটা বার্ড, দেখো এখানে একটা বার্ড, এটা হচ্ছে একটা ফ্লাওয়ার, ফ্রেশ ফ্লাওয়ার। এনি অফ দ্য ফলোইং, কি কি ফ্লাওয়ার আমরা নিতে পারি অ্যাক্টিভিটির জন্য, ধতুরা, চায়না রোজ, মাস্টার্ড, ব্রিঞ্জল, লেডিস ফিঙ্গার, গুলমোহর এটসেট্রা। এর মধ্যে যে কোনো একটা ফ্লাওয়ার নিতে পারি। অলসো ব্লেড, a glass light or a sheet of paper and a magnifying glass and water. Observe figure 7.20 carefully. Look at the prominent parts of the open flower. এখানে এই যে এই ওপেন যে ফ্লাওয়ারটা আছে তার পার্টস গুলোকে দেখতে বলা হচ্ছে। কি কি আছে, these are the petals. এই যে ওপেন ফ্লাওয়ার, এটার কি বলা হচ্ছে, এই পাপড়িগুলোকে পেটালস বলা হচ্ছে। ডিফারেন্ট ফ্লাওয়ার্স হ্যাভ পেটালস অফ ডিফারেন্ট কালার্স, আলাদা আলাদা ফ্লাওয়ারের আলাদা আলাদা কালারের পেটালস দেখতে পাই আমরা। Where do you think the petals are in close bud? এই ক্লোজ বার্ডের পেটালসটা কোথায় আছে, এখানে এই যে ছোট্ট জায়গাটায়। Which is the most prominent part in a bird? তো বার্ডের মধ্যে প্রমিনেন্ট পার্ট কোনটা, এখানে যেমন সবচেয়ে প্রমিনেন্ট পার্ট কি এইটা, এখানে প্রমিনেন্ট পার্ট কোনটা, এই গ্রিন কালারের এটা, এগুলো, তাই তো। এটাকে কি বলা হচ্ছে আমরা, see this part is made small leaf like structure, they are called sepals. এই leaf like যে স্ট্রাকচার আছে এটাকে sepals বলা হচ্ছে। Take a flower and observe its sepals and petals. Now answer the following question. তো বলছে কি একটা এরকম ফ্লাওয়ার নিয়ে অবজার্ভ করে কি কি কোশ্চেন অ্যারাইজ হতে পারে, দেখো how many sepals does it have, কটা সেপালস আছে, মানে গ্রিন কালারের পার্টটা কটা আছে, are they joined together, তারা কি একসাথে জয়েন্ট না আলাদা আলাদা আছে। জয়েন্ট মানে কিরকম দেখতে পাবো, জয়েন্ট মানে এরকম দেখতে পাবো, একটার সাথে এরকম থাকবে, আর আলাদা হলে কিরকম দেখতে পারবো, এরকম হবে, ঠিক আছে। নেক্সট কি বলছে, হোয়াট আর দ্য কালার্স অফ দ্য পেটালস এন্ড সেপালস, কালার চেক করতে হবে। হাউ মেনি পেটালস ডাজ দ্য ফ্লাওয়ার হ্যাভ, কতগুলো পেটাল আছে। আর দে জয়েন্ট টু ওয়ান অ্যানাদার অর আর সেপারেট, তো পেটালসও জয়েন্ট কিনা সেটা আমরা এইভাবে চেক করবো, জয়েন্ট হলে এরকম দেখতে হবে আর ডিফারেন্ট হলে এরকম দেখতে হবে, ডিটাচ হলে। The flowers with joined sepals have petals that are separate or are they also joined together. নেক্সট কি চেক করতে বলছে, যাদের সেপালস গুলো জয়েন্ট তাদের কি পেটালস গুলো জয়েন্ট, এরকম কোনো রিলেশন আছে নাকি আলাদাও হতে পারে। নেক্সট, fill the table based on the observation of the whole class.
Add observation to this table from a field trip to a locality where there are plants with flowers. Fill the last two columns later. And একটা টেবিল দেওয়া আছে 7.3 name of the flower plant একটা যেমন করে দেওয়া আছে rose, number and color of sepals, number and color of petals. Are the sepals joined together or separate? Are the petals joined together or separate? Stamens কটা আছে, stamen আমরা দেখছি আগে, আর pistil এই দুটো আমরা দেখব। Fill the table based on the observation. এটা হয়ে গেল। To see the inner parts of the flower clearly you have to cut it open. তো বাইরের কি কি পার্ট আমরা দেখলাম, সেপালস আর পেটালস। তো এই দুটোকে কেটে ফেললে আমরা এর ফ্লাওয়ারের ভেতরে যে কি পার্ট আছে সেটা আমরা দেখতে পাবো। If its petals are joined, while for example in datura and other bell-shaped flowers the petals have to be cut lengthwise and spread out so that the inner parts can be seen clearly. একটা datura plants bell-shaped flower, এটা কি করতে হবে, এরকম করে কাট করে এর ভেতরে কি আছে ওটা দেখতে হবে। Remove the sepals and petals to see the other parts. Study the figure 7.22 carefully. Compare your flower with the illustration and identify the stamens and pistil in your flower. এখানে দেখো এই যে 7.22 কি কি আছে দেখো, stamens and দেখো এগুলো হচ্ছে stamens, এখানে এটা হচ্ছে stamens, আরো আছে এখানে, আর এইটা কি দেখো একদম নিচের দিকে এই যে এটা হচ্ছে pistil। জিজ্ঞেস করছে how many stamens are there in your flower? Draw one stamen and label its parts. এবার তুমি যে ফ্লাওয়ার গুলো কালেক্ট করছো তোমার আশপাশ থেকে, সেখানে এগুলোকে দেখতে বলা হচ্ছে কতগুলো স্টেমেন আছে এরকম গুনতে পারো। আচ্ছা এই দেখো স্টেমেনের এনলার্জ ফিগার, এটা পার্টস অফ স্টেমেন, একটা এরকম ফিলামেন্ট থাকে লম্বা, তার উপরে এরকম অ্যান্থার, আর এটা হচ্ছে পার্টস অফ আ পিস্টিল, এখানে থাকছে ওভারি, তারপর হচ্ছে স্টাইল, এই লম্বা এই পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে স্টাইল, এটা হচ্ছে স্টিগমা, এটা হচ্ছে ওভারি। The innermost part of a flower is called pistil. সবচেয়ে ভেতরের যে পার্টটা থাকে সেটাকে বলা হচ্ছে pistil, এইটা। তার বাইরে যেটা থাকে it's called a stamen. If you cannot see it completely, remove the remaining stamens. Identify the parts of pistil with the help of figure 7.24. তো সমস্ত স্টেমেন গুলো যদি বার করে নিই আমরা ইজিলি পিস্টিলটাকে দেখতে পারবো। Activity 11. Let us now study the structure of ovary. কি দেখবো, ovary, এই যে এই জিনিসটা, এটার ভিতরে স্ট্রাকচার। It is the lowermost and the swollen part of the pistil. We will cut this part to study what is inside. এটাকে কাট করলে আমরা এর ভিতরে কি আছে দেখতে পাবো। দেখো এটাকে দুভাবে কাট করা যেতে পারে, একটা হচ্ছে লঙ্গিচুডিনাল কাট, মানে এরকম ভাবে এইভাবে আমরা কাটছি, হ্যাঁ জিনিসটাকে এইভাবে কেটে ফেলছি, দেখো এখানে এটা হচ্ছে কাটিং, লঙ্গিচুডিনাল কাটিং, এইভাবে মাথাটা কেটে ফেলছি। আর এটা হচ্ছে কি ট্রান্সভার্স কাটিং, মানে এইভাবে কেটে ফেলছি, এইভাবে কাটলে এরকম মাথাটা উড়ে গেল এখানটা, ঠিক আছে। Cut the ovary in two different ways as shown in figure 7.25. এটা to prevent them from drying, put a drop of water on each of the two pieces of ovary you have cut. এর উপর কিছু কিছু পরিমাণে ড্রপ ওয়াটার দিতে হবে যাতে করে কিনা এটা শুকিয়ে না যায়। তো observe the inner parts of the ovary using a lens. Do you see some small bead-like structure inside the ovary? They are called ovules. Some small bead-like structure inside the ovary are called ovules. এখানে দেখো এই যেগুলো, এখানে এইভাবে দেখতে পাচ্ছি, এখানে এখানে দেখতে পাচ্ছি। Try to find out the names of as many as flowers you can by asking the gardener or any other person. Remember not to pluck more flowers than you need. Based on what you have filled in table 7.3, answer the following questions. তো এবার 7.3 তে যেগুলো তুমি এনলিস্ট করেছিলে ফ্লাওয়ার গুলো, তাদের অ্যানালাইজ করে তুমি কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারো। To
Do all the flowers have sepals, petals, stamens and pistil? এই চারটেই যে পার্ট আমরা ফ্লাওয়ারের দেখলাম, কি দেখলাম? সেপালস, পেটালস, স্টেমেন, পিস্টিল, চারটে কি সব ফ্লাওয়ারের মধ্যে আছে? Are there flowers that do not have one or more of this? তাদের মধ্যে কোনো ফ্লাওয়ারের মধ্যে কি এমন আছে যে এর থেকে একটা বা দুটো পার্ট মিসিং? Are there flowers which have parts other than this? এমন কি কোনো ফ্লাওয়ার আছে যাদের এই পার্টস ছাড়া, এই চারটে পার্টস ছাড়াও আরো পার্টস আছে কিনা? তো এই কোয়েশ্চেন গুলো আমরা অ্যানালাইজ করতে পারি ফ্লাওয়ার্স গুলোর মধ্যে। Did you find any flower which has no difference between sepals, petals? Did you find any flower in which the number of stamens is different from the number of petals? Now এতগুলো কোয়েশ্চেন আমরা চেক করলে কি দেখব? সমস্ত ফ্লাওয়ার কখনোই সেম না, প্রত্যেকের কিছু না কিছু আলাদা আলাদা ফিচার্স আছে। Do you now agree that the structure of flower is not always the same? সব সময় কখনোই সেম হয় না। The number of sepals, petals, stamen and pistil may also be different in different flowers. Some of these parts may even be absent at times. তো কারোর কারোর খুব ডিফারেন্ট হয়, কারোর কারোর তো থাকেই না হয়তো একটা বা দুটো। We have studied some features of the functions of leaves, stems, roots. We studied the structure and different flowers. We will learn about the function of flowers in higher classes. এখানে শুধুমাত্র আমরা স্ট্রাকচার দেখলাম ফ্লাওয়ার্স এর, ফাংশন দেখলাম না, আর ফ্রুটসও আমরা এখানে দেখিনি, সেগুলো হায়ার ক্লাসে দেখব। Now a quick revision. দেখো কি কি পড়লাম এই চ্যাপ্টারে। নাম্বার 1, plants are usually grouped into herbs, shrubs and trees based on their height, nature of stem and branches. Next, the stem bears leaves, flowers and fruits. স্টেমের মধ্যে তিনটে পার্টস খুব ভালোভাবে আমরা দেখতে পাই। 3, leaf usually has a petiole and lamina. 4, the pattern of veins on a leaf is called venation. It can be reticulate or parallel. 5th, leaves give out water vapor through the process transpiration. Next, green leaves make their food by the process of photosynthesis using carbon dioxide and water in the presence of sunlight. আর কি থাকে? গ্রিন কালারের পিগমেন্ট থাকে তার মধ্যে। নেক্সট, roots absorb water and minerals from the soil. নেক্সট ফাংশন কি থাকে রুটের? They also anchor the plant firmly to the soil. Next, roots are mainly two types, taproot and fibrous root. Next, plants having leaves with reticulate venations have taproots, while having leaves with parallel venation have fibrous root. Next, the stem conducts water from roots, function of stem, to the leaves and other parts, and food from leaves to the other parts of the plant. Last, the parts of a flower are sepals, petals, stamen and pistil. Okay, so explanation of the chapter is completed. Next video te আমরা এই চ্যাপ্টারের এক্সারসাইজ গুলো কমপ্লিট করে নেব। Okay, thank you.